আজকে আমরা 12.2 অনুশীলনী আরম্ভ করব। 12.2 অনুশীলনীর 1 নম্বর প্রশ্ন, চতুর্ভুজ আকৃতির একটি উদ্যান ABCD এর কোণ C = 90 ডিগ্রি, AB = 9 মিটার, BC = 12 মিটার, CD = 5 মিটার এবং AD = 8 মিটার। উদ্যানটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা একটি চিত্র অঙ্কন করব। চতুর্ভুজ আকৃতির একটি উদ্যানের চিত্র অঙ্কন করব। এই মনে করো চতুর্ভুজ আকৃতির উদ্যান, যেহেতু বলা হয়েছে চতুর্ভুজ আকৃতির উদ্যানের কোণ C 90 ডিগ্রি, তাহলে এই কোণ হবে 90 ডিগ্রি, সুতরাং এই কোণ হবে C। BC = বলা হয়েছে 12 মিটার, এই বাহুকে আমরা BC ধরলাম, এই বাহুকে AB ধরলাম, এই বাহুকে AD ধরলাম। ঠিক আছে, এখন AB এর দৈর্ঘ্য দেওয়া আছে 9 মিটার, BC এর দৈর্ঘ্য দেওয়া আছে 12 মিটার, CD এর দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার এবং AD এর দৈর্ঘ্য দেওয়া আছে 8 মিটার। ঠিক আছে, তো এই চতুর্ভুজাকৃতির যে উদ্যান তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন দেখো, এই চতুর্ভুজাকৃতির যে উদ্যান তার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এখানে এই চতুর্ভুজটি কিন্তু কোনো নির্দিষ্ট আকৃতির নয়। যদি সেটি আয়ত বা বর্গ বা রম্বাস বা সামান্তরিক এইভাবে যদি থাকতো, তাহলে নির্দিষ্ট আকৃতির যদি চতুর্ভুজ হয় তাহলে তার ক্ষেত্রে আমরা চতুর্ভুজের কালি নির্ণয়ের সূত্র জানি। যেমন সামান্তরিক যদি হয় তাহলে সামান্তরিকের কালির সূত্র আমাদের জানা আছে, যদি বর্গ হয় বর্গের কালির সূত্র জানা আছে, যদি রম্বাস হয় রম্বাসের কালির সূত্র জানি, যদি আয়ত হয় আয়তের কালির সূত্র জানি। কিন্তু এই চতুর্ভুজটি একটি বিষমবাহু চতুর্ভুজ, এটি কোনো নির্দিষ্ট আকৃতির চতুর্ভুজ নয়। সুতরাং এই ক্ষেত্রে আমরা চতুর্ভুজের খালি নির্ণয়ের জন্য কোনো সূত্র ব্যবহার করতে পারবো না। সেজন্য আমরা কি করব, এই চতুর্ভুজটিকে আমরা দুইটি ত্রিভুজে বিভক্ত করব। মানে যদি আমরা এই চতুর্ভুজের একটি কর্ণ অঙ্কন করি তাহলে এই চতুর্ভুজটি দুইটি ত্রিভুজে বিভক্ত হবে। আর যদি দুইটি ত্রিভুজে বিভক্ত হয় তাহলে ওই দুইটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি হবে এই চতুর্ভুজাকৃতির উদ্যানের ক্ষেত্রফল। সেজন্য এখানে আমরা কি করব, এখানে একটি কর্ণ যোগ করব। কর্ণ যোগ করে এই চতুর্ভুজটাকে দুইটি ত্রিভুজে বিভক্ত করব। এখন কর্ণ যোগ করার সময় দেখো, এখানে দুইটি কর্ণ আছে। এই ABCD চতুর্ভুজের দুইটি কর্ণ আছে, একটি কর্ণ হলো AC, একটি কর্ণ হলো BD। এখন প্রশ্ন হলো যে আমরা কোন কর্ণ যোগ করব, যে কোনো কর্ণ যোগ করলে হবে কি না। দেখো, যখন আমরা ত্রিভুজ গঠন করব, কর্ণ অঙ্কন করে যখন আমরা ত্রিভুজ গঠন করব, তখন ত্রিভুজের ক্ষেত্রে আমরা হিরোর সূত্র প্রয়োগ করতে পারবো কালি নির্ণয় করার জন্য বা ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। আর হিরোর সূত্র প্রয়োগ করার জন্য তিনটি বাহুর মান আমাদের জানা থাকতে হবে, তিনটি বাহুর দৈর্ঘ্য জানা থাকতে হবে। সেজন্য আমরা যদি AC কর্ণ সংযোগ করি,
তাহলে এখানে প্রশ্নতে কিন্তু এসি কর্ণের দৈর্ঘ্য দেওয়া নেই, এবং এসি কর্ণ যোগ করলে আমরা এসি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো না। কিন্তু যদি আমরা বিডি কর্ণ সংযোগ করি তাহলে বিডি কর্ণের দৈর্ঘ্য যদিও প্রশ্নতে দেওয়া নেই, কিন্তু আমরা বিডি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। কিভাবে দেখো, এখানে যখন আমরা বিডি কর্ণ সংযোগ করব, এই আমরা বিডি কর্ণ সংযোগ করেছি। এখন বিডি কর্ণ যখন সংযোগ করেছি তখন এখানে বিসি ডি যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটি 90 ডিগ্রি প্রশ্নতে দেওয়া আছে। তাহলে এই ত্রিভুজটি যদি সমকোণী ত্রিভুজ হয় তার ক্ষেত্রে বিসি এবং সিডি বাহুর দৈর্ঘ্য জানা আছে। সুতরাং পাইথাগোরাসের সূত্র বা পাইথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা এই দুইটি বাহুর সাহায্যে তৃতীয় বাহু বিডি এর দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারবো। আর বিডি এর দৈর্ঘ্য যদি আমরা নির্ণয় করি তাহলে এই বিসিডি ত্রিভুজের ক্ষেত্রে এই দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এই বাহুর দৈর্ঘ্য যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে তিনটি বাহুর দৈর্ঘ্য আমাদের জানা হয়ে যাবে, তখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। অনুরূপভাবে যদি বিডি কর্ণের দৈর্ঘ্য এই সমকোণী ত্রিভুজের থেকে পাইথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে যদি আমরা বিডি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এবিডি ত্রিভুজের ক্ষেত্রে এই দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এই বাহুর দৈর্ঘ্য যদি আমরা নির্ণয় করি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রেও তিনটি বাহুর দৈর্ঘ্য জানা হয়ে যাবে। সুতরাং এই ত্রিভুজের ক্ষেত্রেও আমরা হিরোর সূত্র প্রয়োগ করতে পারবো। ঠিক আছে, সেজন্য আমরা বিডি কর্ণ সংযোগ করেছি। কিন্তু যদি আমরা এসি কর্ণ সংযোগ করি তাহলে এসি কর্ণ সংযোগ করলে একটি ত্রিভুজ হবে এ বি সি আর একটি ত্রিভুজ হবে এ ডি সি। তখন এ বি সি ত্রিভুজের কোণ এ, কোণ বি বা কোণ সি কোনো কোণ 90 ডিগ্রি নয়, সেজন্য সেক্ষেত্রে সমকোণী ত্রিভুজ গঠন হবে না। আর সমকোণী ত্রিভুজ যদি গঠন না হয় তাহলে আমরা এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো না। ঠিক আছে, সেজন্য আমরা বিডি কর্ণ সংযোগ করেছি। যাই হোক, এখন আমরা এই এবিসিডি উদ্যানের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল, মানে এই দুইটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে দুইটাকে যদি আমরা প্লাস করি তাহলে আমরা এই চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। সুতরাং প্রথমে আমরা কি করলাম, চিত্র অঙ্কন করেছি। এখন যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখব। কি কি দেওয়া আছে, দেওয়া আছে চতুর্ভুজ আকৃতির উদ্যান এবিসিডি এর কোণ সি ইকুয়াল টু 90 ডিগ্রি, AB equal to 9 meter, BC equal to 12 meter, CD equal to 5 meter, এবং AD equal to 8 মিটার। ঠিক আছে, এখন আমরা কি করেছি, এখানে হিরোর সূত্র প্রয়োগ করার জন্য আমরা ত্রিভুজ গঠন করেছি। কিভাবে, বিডি কর্ণ সংযোগ করে। তাহলে আমরা লিখব বিডি কর্ণ সংযোগ করি। বিডি কর্ণ সংযোগ করি। এখন বিডি কর্ণ সংযোগ করার ফলে দুইটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটি ত্রিভুজ বিসিডি, একটি ত্রিভুজ এবিডি। এই দুইটি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব, আর দুইটি ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে এই চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। সেজন্য আমরা বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে।
বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল বা এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য প্রথমে আমাদেরকে বিডি বাহুর মান নির্ণয় করতে হবে। সেজন্য আমরা এখানে কি করব দেখো, বিসিডি ত্রিভুজের যেহেতু কোণ সি 90 ডিগ্রি, সুতরাং বিসিডি ত্রিভুজটি হবে একটি সমকোণী ত্রিভুজ। তো আমরা লিখব যেহেতু ত্রিভুজ বিসিডি এর কোণ সি ইকুয়াল টু 90 ডিগ্রি, অতএব ত্রিভুজ বিসিডি একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, অতএব যদি এই বিসিডি ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হয় তাহলে তার ক্ষেত্রে পাইথাগোরাসের উপপাদ্য মতে বিডি হচ্ছে অতিভুজ। তো পাইথাগোরাসের উপপাদ্য মতে বিডি স্কোয়ার ইকুয়াল টু হবে বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। অতএব বিডি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এখন এখানে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আমরা স্থাপন করব। বিডি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার, বিসি এর মান ছিল 12 প্লাস সিডি স্কোয়ার, সিডি এর মান ছিল 5, ইমপ্লাইজ বিডি স্কোয়ার ইকুয়াল টু 12 এর স্কোয়ার করলে হবে 144 প্লাস 5 এর স্কোয়ার করলে হবে 25, implies বিডি স্কোয়ার ইকুয়াল টু 144 প্লাস 25 করলে হবে 169, implies এখন আমরা বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে স্কোয়ার কাটতে হবে, তো বর্গমূল নিলে স্কোয়ার কাটা যাবে, বর্গমূল নিলে স্কোয়ারে বর্গমূলে কাটা গেল, থাকলো বিডি। বাম দিকে বর্গমূল নিয়েছি, ডান দিকেও বর্গমূল নিতে হবে, 169 এর বর্গমূল নিলে হবে 13। তাহলে বিডি এর দৈর্ঘ্য আমরা পেয়েছি 13 মিটার। বাকি বাহুগুলো যেহেতু মিটারে ছিল, বিডি বাহুও মিটার হবে। এখন বিডি এর দৈর্ঘ্য আমরা পেয়েছি, আর প্রশ্নতে বিসি এবং সিডি এর দৈর্ঘ্য দেওয়া ছিল। তাহলে এই বিসিডি ত্রিভুজের বিসি, সিডি এবং বিডি এর দৈর্ঘ্য জানা আছে, মানে তিনটি বাহুর দৈর্ঘ্য জানা আছে। আবার এবিডি ত্রিভুজের ক্ষেত্রেও তিনটি বাহুর দৈর্ঘ্য জানা হয়ে গেল, কারণ এবি এবং এডি এর দৈর্ঘ্য দেওয়া ছিল, আমরা বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করেছি। তাহলে এখন আমরা এই দুইটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে প্রথমে আমরা বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। এখন ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রে দেখো, বিসিডি এর ক্ষেত্রফল নির্ণয় করার জন্য বিসিডি এর তিনটি বাহুর দৈর্ঘ্যকে আমরা এ, বি এবং সি ধরব। যে কোনো বাহুকে এ, যে কোনো বাহুকে বি, যে কোনো বাহুকে সি ধরলে হবে। তাহলে মনে করো আমরা বিসিকে ধরলাম এ, এ ইকুয়াল টু বিসি, বিসিকে আমরা এ ধরলাম, বিসি এর মান ছিল 12 মিটার। ঠিক আছে, আর সিডিকে আমরা বি ধরলাম, বি ইকুয়াল টু হলো সিডি, সিডি এর দৈর্ঘ্য ছিল 5 মিটার। আর আমরা বিডি এর দৈর্ঘ্য যেটা নির্ণয় করেছি, এই বিডিকে আমরা ধরলাম সি, বিডি এর দৈর্ঘ্য পেয়েছি আমরা 13 মিটার। ত্রিভুজের তিনটি বাহুকে এ, বি এবং সি ধরেছি। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে এস এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ ত্রিভুজের অর্ধ পরিসীমার মান নির্ণয় করতে হবে। অতএব এস এর সূত্র আমরা জানি, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, implies এস ইকুয়াল টু, দেখো এ এর মান হলো 12 প্লাস বি এর মান হলো 5 প্লাস সি এর মান হলো
13 divided by 2 implies s equal to এখানে প্লাস করলে 3 আর 5 8 আর 2 10 এর শূন্য হাতে আছে 1 1 আর 1 2 হাতে রেখে 3 ডিভাইডেড বাই 2 2 দিয়ে কাটা যাবে 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 2 দিয়ে 30 কে ভাগ করলে 15 তাহলে s equal to হলো 15 implies s equal to 15 এখন s এর মান আমরা পেয়েছি আর a b এবং c এর মান প্রশ্নতে দেওয়া ছিল তাহলে হিরোর সূত্র মতে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা লিখব আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল equal to root over s into s minus a into s minus b into s minus c এখন s a b এবং c এগুলোর মান আমরা স্থাপন করব equal to root s এর মান হলো 15 into s minus a s এর মান 15 minus a এর মান ছিল 12 into s minus b s এর মান হলো 15 minus b এর মান হলো 5 into s minus c s এর মান হলো 15 মাইনাস সি এর মান হলো 13 ঠিক আছে এখন এইগুলো হিসাব করলে আমরা বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব ঠিক আছে ইকুয়াল টু রুট এখানে 15 ইন্টু 15 মাইনাস 12 করলে হবে 3 ইন্টু 15 মাইনাস 5 করলে হবে 10 ইন্টু 15 মাইনাস 13 করলে হবে 2 ইকুয়াল টু রুট এখন এখানে ছোট সংখ্যার মধ্যে 2 এবং 3 আছে তাহলে 15 এবং 10 কে আমরা 2 এবং 3 তে ভাঙানোর চেষ্টা করব দেখো 15 কে লিখে যাবে 3 * 5 ইনটু আছে 3 ইনটু 10 কে লিখে যাবে 2 * 5 ইনটু আছে আবার 2 এখন বর্গমূল দেখো 2 আছে 2টা বর্গমূল নিলে একটা আসবে 3 2টা থেকে একটা আসবে 5 2টা থেকে একটা আসবে ঠিক আছে তাহলে ইকুয়াল টু পূরণ করলে কত হবে 3 × 6 5 6 30 5 6 30 তাহলে বিসিডি ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল নির্ণয় করেছি অর্থাৎ বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করেছি তাহলে অতএব ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল মানে আমরা এইভাবে লিখতে পারি ক্ষেত্রফল ত্রিভুজ বিসিডি মানে বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হবে 30 আর যেহেতু বাহুগুলো মিটারে ছিল সুতরাং ক্ষেত্রফল হবে মিটার স্কয়ার এখন বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় হয়েছে আবার আমরা এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব তারপর বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস করব তখন এই এবিসিডি চতুর্ভুজের অর্থাৎ এবিসিডি উদ্যানের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব ঠিক আছে তো আমরা পূর্ববর্তী অংশে বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করেছি এখন
এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তাহলে এবিডি ত্রিভুজের ক্ষেত্রে তার বাহু তিনটির দৈর্ঘ্য প্রথমে লিখতে হবে। আবার ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে প্রথমে আমরা ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যকে এ, বি এবং সি ধরব। তাহলে এখানে মনে করো আমরা এবি বাহুকে এ ধরলাম, আমরা এবি বাহুকে। এবি বাহুর দৈর্ঘ্য প্রশ্নতে দেওয়া ছিল 9 মিটার। বি ধরলাম আমরা এডি বাহুকে। এডি বাহুর দৈর্ঘ্য প্রশ্নতে দেওয়া ছিল 8 মিটার। এবং সি ধরলাম আমরা বিডি বাহুকে। বিডি বাহুর দৈর্ঘ্য আমরা পাইথাগোরাসের সূত্র দিয়ে নির্ণয় করেছিলাম 13 মিটার। ঠিক আছে, তো এইবার এবিডি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছি, এ, বি এবং সি এর মান পেয়েছি। এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে অর্ধ পরিসীমা এস এর মান নির্ণয় করব। অতএব এস ইকুয়াল টু হবে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 ইমপ্লাইজ এস ইকুয়াল টু এ এর মান হলো 9 প্লাস বি এর মান হলো 8 প্লাস সি এর মান হলো 13 ডিভাইডেড বাই 2 ইমপ্লাইজ এস ইকুয়াল টু, এখানে প্লাস করলে 9 আর 8 17 আর 3 20 শূন্য হাতে আছে 2, 2 আর 1 3 ডিভাইডেড বাই 2। 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 2 দিয়ে 30কে ভাগ করলে হবে 15। তাহলে এস এর মান হলো 15। এবিডি ত্রিভুজের ক্ষেত্রে আমরা এবিডি ত্রিভুজের অর্ধ পরিসীমা এস এর মান পেয়েছি 15 এবং এই ত্রিভুজের তিনটি বাহু এ, বি এবং সি এর মান দেওয়া আছে। তাহলে এখন আমরা হিরোর সূত্র প্রয়োগ করে তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তো আমরা লিখব, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল equal to root over s into s minus a into s minus b into s minus c। ইকুয়ালের নিচে ইকুয়াল দিয়ে লিখবে, আমি একটু বাম দিকে সরিয়ে লিখছি এদিকে জায়গা রাখার জন্য। মান স্থাপন করব, s এর মান হলো 15 ইন্টু s মাইনাস এ। s এর মান হলো 15 মাইনাস a এর মান হলো 9 ইন্টু s মাইনাস b। s এর মান 15 মাইনাস b এর মান হলো 8 ইন্টু s মাইনাস c। s এর মান 15 মাইনাস c এর মান হলো 13 ইকুয়াল টু, এখানে 15 ইন্টু 15 মাইনাস 9 করলে হবে 6 ইন্টু 15 মাইনাস 8 করলে হবে 7 ইন্টু 15 মাইনাস 13 করলে হবে 2। তাহলে এখানে ছোট সংখ্যার মধ্যে 2 আছে, সুতরাং বাকি সংখ্যাগুলোকে আমরা 2-তে ভাঙানোর চেষ্টা করব। দেখো এখানে 15কে আমি লিখতে পারবো 3 ইন্টু 5 ইন্টু 6কে লেখা যাবে 2 ইন্টু 3 ইন্টু আছে 7 ইন্টু 2। ঠিক আছে, 6কে 2 ইন্টু 3 লিখলাম আর 15কে 3 ইন্টু 5 লিখলাম। ইকুয়াল টু, এখন বর্গমূল নিলে 2 আছে 2টা থেকে একটা আসবে ইন্টু 3 আছে 2টা থেকে একটা আসবে ইন্টু, দেখো 2টা ছিল একটা নিয়েছি
3 2টা ছিল, একটা নিয়েছি। 5 আছে একটা, 7 আছে একটা, তাহলে একটা আছে, যেহেতু বর্গমূল নেওয়া যাবে না, সুতরাং বর্গমূল চিহ্নর মধ্যেই থাকবে 5 ইন্টু 7 ইকুয়াল টু, এখানে 2 ইন্টু 3 করলে হবে 6 ইন্টু রুট 5 ইন্টু 7 করলে হবে 35। এখন রুট 35 এসেছে, তাহলে 35-এর বর্গমূল কিন্তু পূর্ণ সংখ্যা নয়, দশমিকে আসবে। যেহেতু তোমাদের উত্তরমালাতে, বইয়ের উত্তরমালাতে যেহেতু দশমিকের রেজাল্টগুলো দেওয়া আছে, সেজন্য আমি দশমিকে নিয়ে দেখাচ্ছি। দেখো এখানে 6 রুট 35 মানে 6 ইন্টু রুট 35। তো 35-এর রুট কত হয় দেখো, ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করার চেষ্টা আমরা করব। ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করার জন্য কি করতে হয়, ডান দিক থেকে এক জোড়া ছেড়ে আসতে হয়। তো এখানে এক জোড়া আছে এই টোটাল, যদি আমরা এক জোড়া ছেড়ে দেই তাহলে আর থাকবে না, সুতরাং এই জোড়ার মধ্যে হিসাব হবে। হিসাবটা এমনভাবে হবে যাতে এখানে বাজকে যে সংখ্যা থাকবে ভাগফলে সেম সংখ্যা থাকতে হবে, এবং দুইটাকে পূরণ করলে এই সংখ্যার সমান অথবা একটু ছোট হতে হবে, বড় হলে চলবে না। তাহলে এখানে দেখো আমরা যদি 6 দেই, এখানেও 6 দিতে হবে, আর 6 ইন্টু 6 করলে হবে 36, বড় হয়ে যাবে, সুতরাং 6 দেওয়া যাবে না, আমরা দিলাম 5। এখানে 5 দিলে এখানেও 5, 5 ইন্টু 5 করলে হবে 25। এখন আমরা বিয়োগ করব, 5 থেকে 5 গেলে 0, 3 থেকে 2 গেলে 1, 10। এবার কি করব, এবার এই সংখ্যাকে দ্বিগুণ করে এখানে আনব। তো 5-এর দ্বিগুণ করে আনলে হবে 10। আমরা ডান দিকে একটু জায়গা রেখে বাম দিকে সরিয়ে লিখব। এখন পরের কাজ হলো যে পরের জোড়া নামানো, কিন্তু এখানে যেহেতু আর কোনো সংখ্যা নেই, মানে নামানোরও নেই, যেহেতু এখানে বর্গমূল আমরা এখনও পাইনি, সুতরাং আমরা কি করব, পরের জোড়াকে নামাতে হবে, কিন্তু এখানে নেই সংখ্যা। তখন আমরা কি করব, একটা কাজ করব, দেখো 35কে আমরা 35.0000 এইভাবে লিখতে পারি। তাহলে এখানে 35কে আমরা 35.00 লিখলাম, একই কথা। তখন আমরা কি করেছি, ডান দিক থেকে এক জোড়া ছেড়েছি, তো এই জোড়ার মধ্যে হিসাব করেছি। এখন বিয়োগ করে থাকলো 10, তারপর আমরা দশমিক আছে, এখানে দশমিক দিয়ে আমরা পরের জোড়াকে নামিয়ে আনলাম। পরের জোড়া আছে 2টা 0, নামিয়ে আনলাম। এখন এখানে একটি সংখ্যা দিতে হবে, সেম সংখ্যাটি এখানেও দিতে হবে, আর ওই নতুন সংখ্যা দিয়ে এই সম্পূর্ণ সংখ্যাকে পূরণ করে এই সংখ্যার সমান অথবা একটু ছোট থাকতে হবে। তাহলে এখানে দেখো যদি আমরা 9 দেই, এখানেও 9 দিতে হবে। এখন এই 9 দিয়ে 109কে পূরণ করতে হবে। তো 9 দিয়ে 109কে পূরণ করলে হবে 981। এখন আবার বিয়োগ করব, বিয়োগ করলে 10 থেকে 1 গেলে 9, 9 থেকে 8 গেলে 1, 9 থেকে 9 গেলে 0, 19 থাকলো। এইবার এখনও যেহেতু মিলেনি, সুতরাং আমরা পরবর্তী জোড়াকে আবার নামিয়ে আনতে হবে, কিন্তু পরবর্তী জোড়া আর নেই, সুতরাং আমরা যেহেতু দশমিকের পর ইচ্ছা মতো 0 দিতে পারি, তাহলে এখানে আরও 2টি 0 দিয়ে দেই। এই 2টা 0কে এখানে নামিয়ে আনলাম, আর এখানের সংখ্যাটি এখানের দ্বিগুণ হয়ে আসবে। তো এখানে যদি দ্বিগুণ হয়ে আসে তাহলে 5.9, মানে দশমিক ছেড়ে দেও, দশমিকের হিসাব বাদ দেও, ডাবল করে আনলে এখানে 9 দুগুণা 18, 8 হাতে আছে 1, 5 দুগুণা 10 আর 1 11। এখন আমরা এই জোড়া নামিয়েছি। এখন এখানে একটি সংখ্যা দেব, যে সংখ্যাটি এখানেও দিতে হবে। দেখো এখানে যদি আমরা 2 দেই তাহলে 1182 হবে, এখানেও 2 দিতে হবে, আর 2 দিয়ে 1182কে পূরণ করলে 2000 থেকে বেশি হয়ে যাবে, কিন্তু এখানে আছে 1900, সুতরাং 2 দেওয়া যাবে না, আমরা দিলাম 1। এখানে 1 দিলে এখানেও 1। এখন এই 1 দিয়ে এই সংখ্যাকে পূরণ করব। তো 1 দিয়ে 1181কে পূরণ করলে 1181 হবে, ঠিক আছে। এবার বিয়োগ করলে 10 থেকে 1 গেলে 9, 9 থেকে 8 গেলে 1, আর এখানে 8 থেকে 1 গেলে 7। তো আমরা এখানে দেখো এখনও মিলেনি, পরে আরও এক জোড়া নামাতে হবে, প্রয়োজন নেই। আমরা এখানে দশমিকের পরে
2 ঘর পর্যন্ত যদি নির্ণয় করি তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে কত হয়েছে 5.91, সেটাকে আমরা 5.9 লিখতে পারি, কারণ আমরা দশমিকের পরের ঘর পর্যন্ত যদি রাখি তাহলে তার পরের ঘর 5 থেকে ছোটো আছে, যদি 5 থেকে ছোটো থাকে তাহলে সেটিকে ছেড়ে দেওয়া যায়। তাহলে 35-এর রুট আমরা পেয়েছি 5.9, যদিও সেটা অ্যাকুরেট নয়, প্রায়। তাহলে এখানে কি হবে দেখো, 6 ইন্টু √35, √35-এর মান হলো 5.9 ইকুয়াল টু, এখন পূরণ করতে হবে। তো পূরণ করলে 6 নং 54 4 হাতে আছে 5, 5 36 আর 5 35, এখানে এক ঘর বামে দশমিক আছে, দশমিক দিলাম। তাহলে আমরা ত্রিভুজ ABD এর ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা পেয়েছি 35.4। তো আমরা লিখব অতএব ক্ষেত্রফল ত্রিভুজ ABD ইকুয়াল টু 35.4, একক হবে মিটার স্কয়ার। একটি কথা মনে রাখবে, এখানে যদিও যেহেতু মিলেনি, এখনও ভাগশেষ আছে, সুতরাং তুমি যদি আরও করতে থাকো, এখানে যত বেশি মান নির্ণয় করবে তত কিন্তু অ্যাকুরেট হবে, ঠিক আছে। এবার আমরা আগে BCD এর ক্ষেত্রফল পেয়েছিলাম 30 মিটার স্কয়ার, এখন ABD এর ক্ষেত্রফল পেয়েছি 35.4 মিটার স্কয়ার। তাহলে BCD ত্রিভুজের ক্ষেত্রফল এবং ABD ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়েছি। এখন BCD ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে ABD ত্রিভুজের ক্ষেত্রফল যদি প্লাস করি তাহলে এই ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। সুতরাং এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব ABCD এর। তাহলে আমরা লিখব এখন ক্ষেত্রফল ABCD ইকুয়াল টু হবে ক্ষেত্রফল ত্রিভুজ BCD প্লাস ক্ষেত্রফল ত্রিভুজ ABD, অর্থাৎ ত্রিভুজ BCD এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল ইকুয়াল টু BCD এর ক্ষেত্রফল আমরা আগে নির্ণয় করেছিলাম 30 মিটার স্কয়ার, প্লাস ABD এর ক্ষেত্রফল আমরা এখন নির্ণয় করেছি 35.4 মিটার স্কয়ার। তাহলে ক্ষেত্রফল ABCD হবে 30 প্লাস 35.4 মিটার স্কয়ার। এখন এই দুইটাকে প্লাস করলে হবে 65.4 মিটার স্কয়ার। তাহলে ABCD ক্ষেত্রফল, ABCD চতুর্ভুজ মানে হচ্ছে উদ্যানের ক্ষেত্রফল। প্রশ্নতে বলা হয়েছিল যে উদ্যানটির ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে অতএব নির্ণেয় ক্ষেত্রফল ইকুয়াল টু হবে 65.4 মিটার স্কয়ার। অতএব নির্ণেয় ক্ষেত্রফল ইকুয়াল টু 65.4 মিটার স্কয়ার আনসার। ঠিক আছে, এখানে যেহেতু 35.4 অ্যাকুরেট ছিল না, সুতরাং এখানে প্রায় লিখতে পারো। প্রায় লিখতে পারো, অর্থাৎ উদ্যানটির ক্ষেত্রফল প্রায় 65.4 মিটার স্কয়ার। ঠিক আছে, এখন আমরা 12.2 অনুশীলনীর 2 নম্বর প্রশ্ন করব।
2 নম্বর প্রশ্নটি হলো এবিসিডি চতুর্ভুজের এবি ইকুয়াল টু 3 সেন্টিমিটার, বিসি ইকুয়াল টু 4 সেন্টিমিটার, সিডি ইকুয়াল টু 4 সেন্টিমিটার, ডিএ ইকুয়াল টু 5 সেন্টিমিটার এবং এসি ইকুয়াল টু 5 সেন্টিমিটার। ইহার ক্ষেত্রফল নির্ণয় করো। একটি চতুর্ভুজ এবিসিডি এর বাহুগুলোর মাপ দেওয়া আছে। চতুর্ভুজটি হলো এবিসিডি। তো আমরা প্রথমে চতুর্ভুজটি অঙ্কন করব। দেখো, এই মনে করো এবিসিডি চতুর্ভুজ। এই চতুর্ভুজের এবি ইকুয়াল টু দেওয়া আছে 3 সেন্টিমিটার। তাহলে এই বাহুটি মনে করো এবি, এই বাহু মনে করো বিসি, বিসি দেওয়া আছে 4 সেন্টিমিটার, এই বাহু মনে করো সিডি, সিডি দেওয়া আছে 4 সেন্টিমিটার এবং ডিএ দেওয়া আছে 5 সেন্টিমিটার, আর এসি দেওয়া আছে 5 সেন্টিমিটার। তো এসি মানে হচ্ছে এই চতুর্ভুজের কর্ণ। তাহলে আমরা যেহেতু এসি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, সুতরাং আমরা এসি কর্ণ সংযোগ করব। ঠিক আছে, এসি কর্ণ সংযোগ করলাম। এখন এই চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো একটু সিম্পল, মানে এবিসিডি চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর এসি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। যেহেতু এখানে এসি কর্ণ সংযোগ করা হয়েছে, সুতরাং এই এবিসিডি চতুর্ভুজটি 2টি ত্রিভুজে বিভক্ত হয়েছে। একটি ত্রিভুজ হলো এবিসি ত্রিভুজ আর একটি ত্রিভুজ হলো এডিসি ত্রিভুজ। এখন এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এবং এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা প্লাস করি, তাহলে 2টি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি হবে এই এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, তার মানে এই এবিসিডি চতুর্ভুজ, এই ক্ষেত্রেও এই এবিসিডি চতুর্ভুজটি হচ্ছে বিষমবাহু চতুর্ভুজ। সুতরাং এই ক্ষেত্রে আমরা যেহেতু নির্দিষ্ট কোনো আকৃতির চতুর্ভুজ নয়, তাই আমরা সেটার কালি নির্ণয় করার জন্য আমরা কিন্তু কোনো সূত্র প্রয়োগ করতে পারবো না। সেজন্য আমরা কী করতে হবে, এই 2টি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে 2টি ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে আমরা এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। অর্থাৎ আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ঠিক আছে, প্রথম যেগুলো দেওয়া আছে সেগুলো লিখব। দেওয়া আছে এবিসিডি চতুর্ভুজের এবি ইকুয়াল টু 3 সেন্টিমিটার, বিসি ইকুয়াল টু 4 সেন্টিমিটার, সিডি ইকুয়াল টু 4 সেন্টিমিটার, ডিএ ইকুয়াল টু 5 সেন্টিমিটার এবং এসি ইকুয়াল টু 5 সেন্টিমিটার। ঠিক আছে, এবি 3 সেন্টিমিটার, বিসি 4 সেন্টিমিটার, সিডি 4 সেন্টিমিটার, ডিএ 5 সেন্টিমিটার এবং এসি 5 সেন্টিমিটার। তাহলে এখানে এসি কর্ণ সংযোগ করার ফলে যে 2টি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই 2টি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো, এবি দেওয়া আছে, বিসি দেওয়া আছে, এসি দেওয়া আছে। তাহলে এবিসি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আবার এডিসি ত্রিভুজের ক্ষেত্রে সিডি দেওয়া আছে 4 সেন্টিমিটার, ডিএ 5 সেন্টিমিটার, এসি 5 সেন্টিমিটার। তাহলে এডিসি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে।
সুতরাং এখানের কোনো বাহুর দৈর্ঘ্য প্রথমে নির্ণয় করার প্রয়োজন নেই। তাহলে আমরা প্রথমে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, তারপর এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব এবং দুইটাকে প্লাস করে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে প্রথম এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। যেহেতু এই ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা হিরোর সূত্র প্রয়োগ করে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। হিরোর সূত্র প্রয়োগ করার জন্য এ বি এবং সি এর মান নির্ণয় করতে হবে। তো এখানে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এ বি, বিসি, এসি এই তিনটি বাহুর যে কোনো একটিকে এ, একটিকে বি এবং একটিকে সি ধরব। এখানে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে মনে করো এবি বাহুকে আমরা ধরলাম এ, এবি বাহু দেওয়া আছে 3 সেন্টিমিটার। বিসি বাহুকে আমরা ধরলাম বি, বিসি বাহু দেওয়া আছে 4 সেন্টিমিটার এবং এসি বাহুকে আমরা ধরলাম সি, এসি বাহু দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এ, বি এবং সি এর মান আমরা পেয়েছি। এখন এস এর মান নির্ণয় করতে হবে। অতএব এস ইকুয়াল টু হবে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 ইমপ্লাইজ এস ইকুয়াল টু এ এর মান হলো 3 প্লাস বি এর মান হলো 4 প্লাস সি এর মান হলো 5 divided by 2 implies s equal to 3 plus 4 plus 5 করলে হবে 12 divided by 2। এখন 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 2 দিয়ে 12 কে ভাগ করলে 6। তাহলে s এর মান পেয়েছি আমরা 6 implies s equal to 6। এখন s এর মান জানা আছে, এ বি সি এর মান জানা আছে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা হিরোর সূত্র প্রয়োগ করব। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল equal to root over s into s minus a into s minus b into s minus c। এখন মান স্থাপন করব, ইকুয়ালের নিচে ইকুয়াল দিয়ে লিখবে। s এর মান হচ্ছে 6 ইন্টু s মাইনাস a, s এর মান হচ্ছে 6 মাইনাস a এর মান হচ্ছে 3 ইন্টু s মাইনাস b, s এর মান হলো 6 মাইনাস b এর মান হলো 4 ইন্টু s মাইনাস c, s এর মান 6 মাইনাস c এর মান হলো 5। ঠিক আছে, ইকুয়াল টু এখানে 6 ইন্টু 6 মাইনাস 3 মানে হবে 3 ইন্টু 6 মাইনাস 4 করলে হবে 2 ইন্টু 6 মাইনাস 5 করলে হবে 1 ইকুয়াল টু, এখন এখানে 2 এবং 3 আছে, সুতরাং 6কে আমরা 2 এবং 3 তে ভাঙাবো। তো 6কে লেখা যাবে 2 ইন্টু 3 ইন্টু আছে 3 ইন্টু আছে 2 ইন্টু আছে 1, 1 এর ইন্টু না লিখলেও হয়, ঠিক আছে, কারণ 1 দিয়ে ইন্টু করলে যেভাবে আছে সেভাবেই থাকবে। তাহলে এখন বর্গমূল নিলে 2টা 2 আছে, 2টা 2 থেকে একটা 2 আসবে, আর 2টা 3 থেকে একটা 3 আসবে। 2 ইন্টু 3 করলে হবে 6। তাহলে আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পেয়েছি 6। একক হবে সেন্টিমিটার স্কোয়ার, কারণ এখানে বাহুগুলো সেন্টিমিটারে ছিল। অতএব ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি
ইকুয়াল টু হবে 6 সেন্টিমিটার স্কোয়ার। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়েছি। এখন আমরা এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তো এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা এডিসি ত্রিভুজের তিনটি বাহু এ বি এবং সি এর মান লিখব। আবার ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রে এডিসি ত্রিভুজের ক্ষেত্রে মনে করো আমরা এডি বাহুকে ধরলাম এ, এডি মানে ডিএ, একই কথা। তাহলে এখানে ডিএ ছিল 5 সেন্টিমিটার। সিডি বাহুকে ধরলাম বি, সিডি ছিল 4 সেন্টিমিটার, এই যে। আর এসি বাহুকে ধরলাম সি, এসি বাহুর দৈর্ঘ্য ছিল 5 সেন্টিমিটার। এখন এ বি এবং সি পেয়েছি, তাহলে এস নির্ণয় করব। অতএব এস ইকুয়াল টু হবে এ প্লাস বি প্লাস সি বাই 2 ইমপ্লাইজ এস ইকুয়াল টু এ এর মান হলো 5 প্লাস বি এর মান হলো 4 প্লাস সি এর মান হলো 5 ডিভাইডেড বাই 2 ইমপ্লাইজ এস ইকুয়াল টু 5 প্লাস 4 প্লাস 5 করলে হবে 14 ডিভাইডেড বাই 2। 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 2 দিয়ে 14কে ভাগ করলে 7। তাহলে ইমপ্লাইজ এস ইকুয়াল টু হলো 7। ঠিক আছে, এখন আমরা এস এর মান পেয়েছি। তাহলে যেহেতু এ বি এবং সি জানা আছে, এস জানা আছে, এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তো আমরা পরবর্তী অংশতে এই ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। এখানে তো জায়গা হবে না। এখন দেখো, আমরা ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রে এ এর মান ছিল 5, বি এর মান ছিল 4 এবং সি এর মান ছিল 5 আর এস এর মান ছিল 7। তাহলে এখন এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। অতএব বা আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল equal to root s into s minus a into s minus b into s minus c। এখন s, a, b এবং c এর মান স্থাপন করব। s এর মান আমরা পেয়েছিলাম 7 ইন্টু s মাইনাস a, s এর মান 7 মাইনাস a এর মান ছিল 5 ইন্টু s মাইনাস b, s এর মান 7 মাইনাস b এর মান 4 ইন্টু s মাইনাস c, s এর মান 7 মাইনাস c এর মান 5। ঠিক আছে, মানগুলো যেহেতু আমরা স্থাপন করেছি, এখন আমরা এটাকে মুছে দেব। এখন এখানে হিসাব করলে এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। 7 ইন্টু 7 মাইনাস 5 করলে 2 ইন্টু 7 মাইনাস 4 করলে 3
ইন্টু 7 মাইনাস 5 করলে 2 ইকুয়াল টু 7 মৌলিক সংখ্যা, সেটাকে আর ভাঙানো যাবে না। তাহলে এখানে দেখো 2 আছে, দুইটি থেকে আসবে একটি, ইন্টু 7 একটি আছে, 3 একটি আছে, সুতরাং সেগুলোকে আর বর্গমূল নেওয়া যাবে না, সেগুলো বর্গমূলের মধ্যে থাকবে 7 ইন্টু 3 ইকুয়াল টু 2 ইন্টু রুট 7 ইন্টু 3 করলে হবে 21। এখন এই 21-এর বর্গমূল আমরা নির্ণয় করব। সেম আগের মতো আমরা কি করতে পারি, এখানে দশমিক দিয়ে জোড়া জোড়া শূন্য দিয়ে রাখতে পারি, ঠিক আছে, কারণ 21 মানে 21.0000 আমাদের ইচ্ছা মতো জিরো দিতে পারি। এখন আমরা ডান দিক থেকে এক জোড়া করে ছেড়ে আসব। এই এক জোড়া ছাড়লাম, আরও এক জোড়া ছাড়লাম, আরও এক জোড়া ছাড়লাম। 21-এর মধ্যে হিসাব করব, এখানে যে সংখ্যা দেব এখানে সেম সংখ্যা দিতে হবে। দুইটি সংখ্যার পূরণফল 21-এর সমান বা 21 থেকে ছোট হতে হবে। তাহলে এখানে দেখো আমরা যদি 5 দিই, এখানে 5 দিতে হবে, 5 ইন্টু 5 করলে 25 মানে বড় হয়ে যাবে, সেজন্য আমরা এখানে 4 দিব। 4 দিলে 4 ইন্টু 4 করলে হবে 16। এখন এখানে বিয়োগ করলে থাকবে 5, এই 4 এখানে ডাবল হয়ে আসবে 8। পরের জোড়াকে নামিয়ে আনবো, যেহেতু এখানে দশমিক আছে, দশমিক দিয়ে পরের জোড়া নামিয়ে আনবো। এখন এখানে একটি সংখ্যা দিতে হবে, যে সংখ্যাটি এখানেও দিতে হবে। যদি আমরা এখানে 6 দেই, এখানে 6 দেই, তাহলে এখানে 6 দিলে হবে 86। 6 দিয়ে 86কে ইন্টু করলে 500 চাইতে বেশি হবে, সুতরাং 6 দেওয়া যাবে না, 5 দিলাম। এখানে 5 দিলে এখানেও 5 দিয়ে 85কে ইন্টু করলে 5 5 25-এর 5, হাতে আছে 2, 5 8 40 আর 2 42, ঠিক আছে। 6 দিলে কত হতো, এখানে 86 হতো, আর পূরণ করতে হতো 6 দিয়ে, তখন 6 6 36-এর 6, হাতে আছে 3, 6 8 48 আর হাতের 3 51, মানে 516, অর্থাৎ 500 থেকে বড় হয়ে যেত, সেজন্য 6 দেওয়া যায়নি, আমরা 5 দিয়েছি। এখন এখানে বিয়োগ করলে থাকবে 75। এইবার আমরা এখানে এক জোড়া নামিয়েছি, এখন তারপরের জোড়াকে নামিয়ে আনবো, আর এই সংখ্যাটি এখানে ডাবল হয়ে আসবে। তো 45 ডাবল হয়ে আসলে 90 হবে। আমি দশমিক ছেড়ে হিসাব করছি। এখন দেখো আমরা এখানে কত দেব, এখানে যদি 9 দেই তাহলে এখানে 9 দিতে হবে। 9 দিয়ে 909কে পূরণ করলে 8000 সামথিং হবে, সুতরাং এটির থেকে বড় হয়ে যাবে। তাহলে এখানে 9 দেওয়া যাবে না, আমরা 8 দিলাম, এখানে 8 দিলাম। 8 8 64 এর 4, হাতে আছে 6, 8 0 0 আর 6 এর 6, 8 9 72। এখনও মিলেনি, সুতরাং এখানে বিয়োগ করলে 10 থেকে 4 গেলে 6, 9 থেকে 6 গেলে 3, 4 থেকে 2 গেলে 2, 236। আমরা যদি আরও নির্ণয় করার চেষ্টা করি তাহলে করতে পারবো, মানে পরের জোড়া নামিয়ে আনবো, কিন্তু আর প্রয়োজন নেই, আমরা দশমিকের পরে 2 ঘর পর্যন্ত রাখলাম। এখন দেখো দশমিকের পরে আমরা 2 ঘর রেখেছি, কিন্তু আমরা দশমিকের পরে 1 ঘর পর্যন্ত রাখবো। এখানে 2 নম্বর ঘরটি 5 থেকে বড় আছে, সুতরাং যদি কোনো দশমিক সংখ্যার যে সংখ্যা পর্যন্ত তুমি রাখবে তার পরের সংখ্যাটা যদি 5 বা 5 থেকে বড় হয়, তাহলে 1 এসে এই সংখ্যার সাথে যোগ হবে আর এটি ছাড়া পড়বে। এখানে যেহেতু এই সংখ্যাটি 5 থেকে বড়, সুতরাং 1 এনে এখানে যোগ করলে হবে 4.6, আর এই সংখ্যাটি ছাড়া পড়বে। তাহলে 21-এর বর্গমূল হলো 4.6 ইকুয়াল টু 2 ইন্টু 4.6। এখন 2 দিয়ে ইন্টু করলে 6 দুগুণা 12, 2 হাতে আছে 1, 4 দুগুণা 8 আর 1 9, দশমিক আছে 1 ঘর বামে, 1 ঘর বামে দশমিক দিলাম, অর্থাৎ 9.2। তাহলে এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল হলো 9.2। তাহলে আমরা নিচে লিখব, অতএব ক্ষেত্রফল ত্রিভুজ এডিসি ইকুয়াল টু 9.2, একক হবে সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। এখন
আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি, এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি। তাহলে এই দুইটি ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস করলে আমরা এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এখন ক্ষেত্রফল এবিসিডি ইকুয়াল টু হবে ক্ষেত্রফল এবিসি প্লাস ক্ষেত্রফল এডিসি ইকুয়াল টু, নিশ্চয় মনে আছে তোমাদের যে এবিসি এর ক্ষেত্রফল 6 পেয়েছিলাম, 6 সেন্টিমিটার স্কোয়ার, প্লাস এডিসি এর ক্ষেত্রফল পেয়েছি আমরা 9.2 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এবিসিডি এর ক্ষেত্রফল হবে 6 প্লাস 9.2 সেন্টিমিটার স্কোয়ার ইকুয়াল টু, এই দুটিকে প্লাস করলে 6 প্লাস 9.2 করলে হবে 15.2 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় হয়ে গেছে। অতএব নির্ণয় ক্ষেত্রফল ইকুয়াল টু 15.2 সেন্টিমিটার স্কোয়ার। এখানেও দেখো আমরা এই যে 9.2 এখানে 4.6 যে পেয়েছিলাম সেটি অ্যাকুরেট নয়, কিন্তু সেজন্য আমরা প্রায় লিখতে পারবো আনসার। এগুলো রাফ করেছি আমরা। ঠিক আছে, তো এই হলো 12.2 অনুশীলনীর 2 নম্বর প্রশ্ন।